পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণ গণনায় আজ 26শে ডিসেম্বর। এদিন হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকার লন্ডন অফিসের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটি কনফেডারেশন গঠনের প্রচেষ্টা চলছে। এ ব্যাপারে পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টোর সাথে আলোচনার জন্য শেখ মুজিবুর রহমানকে রাওয়ালপিন্ডি নেওয়া হয়। আলোচনায় অংশগ্রহণের জন্য ভুট্টো চীনা ও মার্কিন প্রতিনিধিকেও আমন্ত্রণ জানিয়েছেন। ভারতীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ডিপিধর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রসঙ্গে আলাপকালে জানান যে আন্তর্জাতিক রীতিনীতি অনুসারে সামরিক যুদ্ধবন্দীদের যুদ্ধাপরাধ বিষয়ে তদন্ত চলছে। এর উপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের এক নির্দেশ বলে সরকারের বাণিজ্য দপ্তরকে মালিক ও কর্তৃপক্ষবিহীন শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক ফার্ম ও ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর পরিচালনার দায়িত্ব গ্রহণের ক্ষমতা প্রদান করেন। বাংলাদেশ সরকারের অর্থ, রাজস্ব ও বাণিজ্যিক মন্ত্রী এম মুনসুর আলী ঘোষণা করেন, বাংলা 1379 সনের 1 বৈশাখ থেকে 25 বিঘা পর্যন্ত কৃষি জমির উপরে খাজনা মওকুফ করবেন। এদিন দুপুরে ভারতীয় সামরিক বিমানে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল শ্যাম মানেকশ একদিনের ঢাকা সফরে তেজগাঁও বিমানবন্দরে এসে পৌঁছান। ভারতীয় পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর এস চক্রবর্তী, ডক্টর পি এন ধর ও আরও কয়েকজনের সমন্বয়ে ভারতীয় অর্থনীতিবিদদের একটি দল অপরাহ্নে বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। ঢাকার সায়েন্স ল্যাবরেটরির ডিরেক্টর ডক্টর এম কাইমুদ্দিন নিজ মাসিক বেতন 2060 টাকার পরিবর্তে প্রতি মাসে 600 টাকা গ্রহণের সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী এএইচএম কামরুজ্জামানকে অবহিত করেন। ডক্টর কাইমুদ্দিন তার বেতনের অবশিষ্ট অংশ দেশের পুনর্গঠন ও উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যয় করার অনুরোধ জানান।